বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ দলিল উদ্দিন, শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। আজ তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অষ্টম অধ্যায়ের ত্রিকোণমিতির একটা সৃজনশীলের সমাধান করছি। আমার প্রশ্নটা একটু মনোযোগের সাথে দেখবে। পাশে একটা চিত্র দেওয়া আছে, চিত্রে আর দেওয়া আছে, এস দেওয়া আছে, ও এ দেওয়া আছে। ও এ হলো ব্যাসার্ধ, আর হলো ও এর মান, এস হলো বৃত্তচাপ, আর থিটা যে কোনো একটা কোণ। এই উদ্দীপকের আলোকে আর এর মান দেওয়া আছে 7, এসের মান দেওয়া আছে 11, থিটার মান রেডিয়ানে প্রকাশ করতে হবে। এই যে এখানে থিটা, আর এবং এসের মান থাকলে থিটার মান পাওয়া যায়। অর্থাৎ আর এস থিটা তিনটির মধ্যে যার মান নাই সেই মানটা বের করা যায়। খতে ওই যে ডিগ্রি, মিনিট, সেকেন্ড দেওয়া আছে। 10 ডিগ্রি, 15 মিনিট, 30 সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করা। এটা একটু সমাধানটা একটু বড়, এই জন্য খতে দিয়েছি। আর চিত্রের ও বিন্দুটি যদি পৃথিবীর কেন্দ্র হয়, মনে করবো এটা পৃথিবীর কেন্দ্র, আর এ ও বি পৃথিবীর উপরস্থ, এটা যে কোনো দুটি বিন্দু হয় পৃথিবীর উপরস্থ। এটা ঢাকা, এটা মনে করো নবাবগঞ্জ, ঢাকা সিটি, এটা নবাবগঞ্জ, এরকম হতে পারে। এবং ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। থিটা এর মান, এটার মান 32 সেকেন্ড। 32 সেকেন্ড খুব ছোট, বেশি বড় না, কিন্তু আমি এখানে বড় দেখিয়েছি তোমাদের বুঝতে যেন সুবিধা হয়। তাহলে স্থান দুটির দূরত্ব নির্ণয় করা। আমরা কয়ের সমাধানটা এখন করব। পাশের চিত্রটি একটু দেখে দিই। আর এটা থিটা, এটা এস। উদ্দীপক থেকে প্রশ্নে আছে এখানে আর সমান 7 সেন্টিমিটার, এস সমান 11 সেন্টিমিটার, থিটার মান চেয়েছে। আমরা জানি এস সমান 8 থিটা, 8 থিটা সমান এস, থিটা সমান এস বাই আর। থিটা সমান এস বাই আর। আমরা মানটা বসাবো, মানটা বসিয়ে ক্যালকুলেটরতে হিসাব করব। এস এর মান 11, আর এর মান 7, আমরা ক্যালকুলেটরতে ভাগ করব। 11 ভাগ 7। দশমিকের পর অনেকগুলো সংখ্যা আছে, আমরা দুইটা সংখ্যা নিব, 5, 7, 1.57। এটা রেডিয়ান, রেডিয়ান মানে সি, মানে সার্কেল। এভাবে আমরা সি দিয়ে প্রকাশ করব। এই সূত্রটি উল্লেখ করবে, সূত্রের জন্য 1 নাম্বার, আর মান বসিয়ে সমাধানের জন্য 1 নাম্বার। এই হলো 2 নাম্বার। নম্বর বিভাজনটা তোমরা খেয়াল করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্ষয়ের সমাধান করব। ক্ষতে এখানে 10 ডিগ্রি দেওয়া আছে, 15 মিনিট, 30 সেকেন্ড। 2 দাগ অর্থাৎ সেকেন্ড, 1 দাগ মিনিট, আর উপরে 0 উপরে 0, সেটা হলো ডিগ্রি। পুরোটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করব। খুব সহজ একটা জিনিস, এটা দেখতে হবে। রেডিয়ানে প্রকাশ করতে পারলে আমাদের এই অধ্যায়টিকে একটা অ্যান্সার দেওয়ার সম্ভাবনা থাকে। এখানে ডিগ্রি রেখে যাব, মিনিট রাখলাম, সেকেন্ডকে আমরা মিনিট বানাবো। 60 সেকেন্ডে 1 মিনিট, 60 সেকেন্ডে 1 মিনিট, এই জন্য 60 দিয়ে ভাগ করলাম। 60 সেকেন্ডে 1 মিনিট,
এই জন্য সেকেন্ডকে 60 ভাগ করলাম, মিনিট হলো আর 15 মিনিট। মিনিটের চিহ্নটা ওখানে চলে আসে, এটা যোগ হিসাবে রাখা যায় 15টা, তো সমস্ত আকারে লিখে দিলাম। 0 0 কাটো, 3 দিয়ে কাটলে এখানে 2, উপরে থাকে 1 বা 10 ডিগ্রি 15 1/2 মিনিট, 10 ডিগ্রি 15 দুগুণে 30 আর 1 30, আমরা এভাবে রাখতে পারি। এটা হলো মিনিট। মিনিটকে ডিগ্রি বানাতে গেলে হলো 60 ডিগ্রি। মিনিটকে ডিগ্রি, এটা আমরা সংক্ষেপে করে দিই ডিগ্রি। মিনিটকে ডিগ্রি বানালাম, 60 ভাগ ডিগ্রি, এই জন্য 10 সমস্ত আকারে রাখলাম, আর এটা ডিগ্রি হয়ে গেল। 10 31 6 দুগুণে 12 120, আমরা সমস্ত এটাতে এটাকে গুণ, 10 দিয়ে 120 গুণ করলে এটা 31 তার সাথে যোগ 12 31, 10 আর 120 গুণ সাথে 31 যোগ 12 31, নিচে 120, এই হলো ডিগ্রি। এখন ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করব। কারণ ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে গেলে পাই বাই 180 দিয়ে আমার গুণ করতে হবে। এটা হলো রেডিয়ান সার্কেল, এটা আমি হিসাব করব। বারো 31 গুণ পায়ের মান বসে দিবা 3.1416, এই মানটাই ধরা হয়। পায়ের মান 3.1416, নিচে হলো 20 গুণ 180। কোনগুলো ক্যালকুলেটারে হেল্প করে আমি করে ফেলব। 3.1416 12 31, 12 31। দশমিকের পরে অনেকগুলো সংখ্যা আছে, দশমিকের পরে অনেকগুলো সংখ্যা আছে, সবগুলো সংখ্যাই নিব। এখানে আছে হলো 3 8 6 7 3096, আর 18 দুগুণে 36, 18 দুগুণে 36, দুইটা শূন্য। শিক্ষার্থীবৃন্দ, এখানে 20 না 120, 120 আর 180 ক্যালকুলেটরতে গুণ করব। 120 গুণ 180 গুণ করবে 21, 21600। এখন এই সংখ্যাটা দিয়ে ভাগ করবো, 21600, উপরের সংখ্যাটাকে ভাগ করব। বড় হিসাব, এই বড় হিসাব ক্যালকুলেটরের সাহায্যে নিয়ে করতে হবে। এইটাকে এটা দিয়ে গুণ করে উপরে নামাইছি, 120 আর 180 গুণ করে হয়েছে 21, আর 21 হাজার 600। উপরের সংখ্যাটাকে নিচের সংখ্যা দিয়ে ভাগ করবো, এটা ক্যালকুলেটরে হেল্প নিয়ে দেয়।
3867 3096 divided by 21600 সমান 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 এখানে দশমিক অনেকগুলো ঘর আছে 17904 অনেক আছে, আমার এত দরকার নাই। 179 রেডিয়ানে প্রকাশ করতে বলেছে। আবার এরকম যে কোনো সংখ্যা থাকুক তোমরা ধীরে ধীরে সুন্দর করে করবে। প্রথম সেকেন্ডটাকে মিনিট বানাবে, মিনিটটা আগের মিনিটের সাথে সমস্ত আকারে রাখবে, অথবা যুগ আকারে দেখাতে পারো। তার মিনিট বানানো হলে আবার মিনিটটাকে ডিগ্রি বানাতে গেলে 60 ভাগ, ওই আগে ডিগ্রি থাকলে তার সাথে সমস্ত আকারে থাকবে। তার ডিগ্রি বানানো হলে রেডিয়ান দিয়ে গুণ করলেই রেডিয়ান মান পাওয়া যায়। 1 ডিগ্রি সমান π/180। তখন সূত্রের প্রতিষ্ঠা যখন করেছি তখন এটা দেখিয়েছি। তার আমাদের ক্ষয়ের সমাধান শেষ। এখন আমরা গয়ের সমাধানে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন গয়ের সমাধান করব। কারণ গতে বলা আছে কেন্দ্রটা হলো পৃথিবীর কেন্দ্র, এ ও বি পৃথিবীর উপরস্থ দুইটি বিন্দু, ব্যাসার্ধ ও এর মান দেওয়া আছে 6440, থিটার মান দেওয়া আছে 32 সেকেন্ড। 32 সেকেন্ড খুব ছোট একটা কোণ। এখন এ বি এর দূরত্ব আমরা নির্ণয় করব। এখানে আর সমান 6440 কিলোমিটার, আর থিটার মান দেওয়া আছে, থিটা সমান 32 মিনিট সেকেন্ড। আমরা থিটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করব। 60 দিয়ে ভাগ করলে হবে মিনিট, আবার 60 দিয়ে ভাগ করলে হবে ডিগ্রি। 60 দিয়ে ভাগ করলে মিনিট, আবার 60 দিয়ে ভাগ করলে হবে ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ডিগ্রিকে এখন রেডিয়ানে প্রকাশ করব। 60 রেডিয়ানে প্রকাশ করতে গেলে π/180 দিয়ে গুণ করব রেডিয়ান। এখন পায়ের মান 3.1416 মানটা মুখস্থ করবে, নিচে সবগুলো গুণ করব। উপরেরগুলি উপরে ক্যালকুলেটর দিয়ে গুণ করব। 32 গুণ 3.1416 হলো 5312, আর নিচে 60 গুণ 60 গুণ 180 সমান সমান 648000। 648000 ভাগ করবো, এটা উপরটাকে ভাগ করবো। 0.5312 ভাগ 64800। ভাগ করলে যে মানগুলো পাবো সেই মানগুলি তুলব। 000155 পরে আছে, এটা নিলাম না, এত
রেডিয়ান। কেন্দ্রে খুবই সামান্য ছোট কোণ, এই জন্য এই মানটা আসলো। ঠিক আছে, 0.00155 রেডিয়ান, খুব সামান্য একটা কোণ। যে শিক্ষার্থীবৃন্দ, আমরা থিটা এর মান রেডিয়ানে প্রকাশ করলাম, কারণ আমার চেয়েছে হলো স্থান দুটির দূরত্ব এ এবং বি, অর্থাৎ এস এর মান চেয়েছে। এখন আমরা জানি এস সমান আর থিটা, আর এর মান দেওয়া আছে 6440 কিলোমিটার ইন্টু থিটার মান বড় একটা মান পেয়েছি। মানটা হলো 0.155 আর থিটা রেডিয়ান, কিলোমিটার ইন্টু রেডিয়ানের যে মানটা পেয়েছি সেটা। দূরত্ব খুব বেশি না, এই জন্য কোণটা সংক্ষিপ্ত। 0.30155 গুণ 6440, 0.9982 কিলোমিটার। মিটারে নিতে গেলে এত কিলোমিটার, অর্থাৎ হলো 1000 দিয়ে গুণ করলে মিটার পাওয়া হয়। 998.2 মিটার, 1 মিটারের কাছাকাছি। 998.2 মিটার, অর্থাৎ 1 কিলোর কাছাকাছি। এদের দূরত্ব খুব কম, 1 কিলোর কাছাকাছি। এই জন্য পৃথিবীর কেন্দ্রে 32 সেকেন্ড কোণ হতে হয়। কোণটা খুব সামান্য, স্থান দুটির দূরত্ব আমরা পেয়ে গেলাম। এটা হলো নির্ণয়। যে শিক্ষার্থীবৃন্দ, আমার এই উচ্চতর গণিতের সৃজনশীল প্রশ্নটা ভালো লাগলে তোমরা বারে বারে করবা, এবং এই নিয়মে তোমরা সৃজনশীল নিজেরাই তৈরি করতে পারবে, সেভাবে তোমরা বাড়িতে সমাধান করবা। তোমরা সুস্থ থাকবে, এবং সুস্থ থাকার জন্য নিয়মিত প্রোটিন, ভিটামিন জাতীয় সমৃদ্ধ খাবার এবং সরকারি নির্দেশনাগুলো যেগুলি টিভিতে দেয় সেটা তোমরা দেখবে, সেই অনুসারে তোমরা চলবে। তাহলে নিজেকে রক্ষা করবে, দেশকে রক্ষা করতে পারবে। ধন্যবাদ সবাইকে।